ইরান মনে করে এখনও তারা মূল যুদ্ধটি শুরু করেনি। ইরান এটাও মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও তাদের উপরে একটি চূড়ান্ত আক্রমণ করবে এবং সেই আক্রমণকে প্রতিহত এবং পাল্টা আক্রমণ পরিচালনা করার জন্য তাদের যথেষ্ট সামরিক শক্তি অর্জন করা প্রয়োজন। এবং যুদ্ধ বিরতিকালীন সময়ে ইরান এই কাজটি করেছিল। নিজেকে গোছানোর জন্য তার সামরিক বাহিনী থেকে শুরু করে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, দূরপাল্লার মিসাইল, মধ্যম পাল্লার মিসাইল থেকে শুরু করে মূলত আত্মঘাতী ড্রোন সিস্টেমগুলোকে সে রিকভার করেছে এবং তাদের ইউনিটগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করেছে এবং কোন কোন অবস্থায় কী কী সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে, অস্ত্রের উৎপাদন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্রের উৎপাদন সবই কয়েক গুণ বাড়িয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতিকালীন সময়টিকে তারা যুদ্ধের আরেকটি প্রস্তুতি হিসেবে গ্রহণ করেছে এবং এটি মূলত ইরানকে আমেরিকা এবং অন্য দেশ থেকে এগিয়ে দিয়েছে। বন্ধুরা, এমন ধরনের প্রতিবেদন এসেছে বিভিন্ন মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন। আসলে এই বাস্তবতা এবং আসলে এটি সত্য। বন্ধুরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটি মূল্যায়ন করেছে। ভবিষ্যতে কি ঘটতে পারে সেটিকে অনুমান করে তার অনুযায়ী প্রস্তুতি নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ইরান সেই কাজটি করেছে একেবারে সুচারুভাবে এবং এই সময় মূলত তারা সেটি করে যাচ্ছে। এখনও পর্যন্ত বিভিন্ন পরিসংখ্যানগত দিক দিয়ে বিচার করলে, যেটি আমরা যদি মার্কিন সেন্টকমের তথ্য বা তাদের গোয়েন্দাদের তথ্য নেই, তাহলে 60 থেকে 70% মতান্তরে আরও বেশি পরিমাণ ক্ষেপণাস্ত্রের লঞ্চার এবং ক্ষেপণাস্ত্রের ইরানের কাছে অক্ষত আছে। এই অক্ষত ক্ষেপণাস্ত্রের মধ্যেই মূলত আত্মঘাতী ড্রোনের উৎপাদন কয়েকগুণ বাড়ানো হয়েছে। বন্ধুরা, ইরানে প্রায় 70 থেকে 80টি মতো ভূগর্ভস্থ আপনার সামরিক ঘাঁটি রয়েছে। এই সামরিক ঘাঁটির মধ্যে তার অধিকাংশই হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি দূরপাল্লার এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র বা অফেন্সিভ আক্রমণ পরিচালনা করার জন্য ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎপাদনক্ষম কারখানা। ইরানের সর্বশ্রেষ্ঠ যে সকল বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে তার মূল বাহিনী হচ্ছে আইআরজিসির তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ইরান প্রতিদিন যে পরিমাণ সমরাস্ত্র ছোড়ে বা যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়ে তার চেয়ে বেশি পরিমাণ ক্ষেপণাস্ত্র তার ভাগাড়ে প্রতিদিন যোগ হয়। অর্থাৎ প্রতিদিন ছোড়াচ্ছে তার উৎপাদনকৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি। সুতরাং দীর্ঘকাল যুদ্ধ পরিচালনা করার জন্য ইরানের যে পরিমাণ ক্যালিবার থাকা প্রয়োজন সেটি খুব ভালো করে রয়েছে। আর এরই মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আবার বক্তব্য দিয়ে বলেছেন ইরানের এখন সাদা পতাকা ওড়ানো উচিত। বন্ধুরা, ইরানের এখন আত্মসমর্পণের পতাকা ওড়ানো উচিত। আসলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোন দিকের কথা বলছেন? তিনি কি ভুলে ইরানের কথা উচ্চারণ করে ফেললেন? ইরান তো এখন পূর্বের তুলনায় অধিক মাত্রায় আগ্রাসী এবং তারা মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন নড়াচড়া দেখলেই সেখানে ঘাপান মারছে। সুতরাং ব্যাপারটি এই মুহূর্তে আসলে আত্মস্থ করা কঠিন। তিনি বর্তমান থেকে শুরু করে অতীতে যে পর্যন্ত এই মন্তব্যগুলো করেছেন ইরানের সামরিক বাহিনী নিয়ে এবং ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই পর্যন্ত তার কোনটার অথেন্টিসিটি আসলে আমি বুঝতে পারছি না। বাস্তবতার সাথে তার কোন বক্তব্যটি মেলে বা বাস্তবতার সাথে তার কোন হুঁশিয়ারিটি মেলে আমার কাছে বোধগম্য নয়। আমি চেষ্টা করেছি তার ওই ধরনের হুঁশিয়ারি মেলাতে যে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, পুরো ইরানের পাওয়ার খাত ধ্বংস করে দেওয়া হবে, পুরো ইরানের জলাধার ধ্বংস করে দেওয়া হবে, পুরো ইরানের যে সকল পারমাণবিক স্টোনগুলো রয়েছে সব ধ্বংস করে দেওয়া হবে। শুধু শুনেছি, এখনও পর্যন্ত সব কিছু একেবারে দুর্দান্তভাবে রান করছে। যুদ্ধকালীন সময়ের ব্যাপারটি যদি আমরা বিবেচনায় নেই, সুতরাং এই হুমকিগুলো আসলে হুমকিই থেকে যাবে নাকি ইরানকে চাপে ফেলে কার্য উদ্ধারের সামিল? যুদ্ধ না করে মূলত ইরান যেন অতিমাত্রায় আরও অধিক কিছু দিয়ে দেয়। ইরান তো এখন আগের তুলনায় আরও কট্টরপন্থীভাবে বেঁকে বসেছে। তাকে দিয়ে তো আপাতত জোর করে কিছু করানো তো সম্ভবই নয়। তেলাইয়ে বা তুই মন সরিষার তেল মাখাইয়েও কিছু করা যাচ্ছে না। আগে তো সরিষার তেল মাখাইলে কাজ হতো, এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে যে মন দশে ঘি মাখালেও কাজ হবে না, আর সেটি যদি খাঁটি ঘি হয় তাতেও কাজ হবে বলে মনে হচ্ছে না। বন্ধুরা, এই মুহূর্তে ইরান খুব ভালো করে জানে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় এবং তাদের অবস্থান কোথায়। সুতরাং এটি নিয়ে বোকামি করার ফল যে কত ভয়াবহ হতে পারে সময়ই বলে দেবে। বাস্তবতা অনেক কিছু বদলে দেয়। আপনি যখন ফান্দে পড়বেন এবং সেই ফান্দের সাথে যদি অর্থনৈতিক রেসিশন বা অর্থনৈতিক একটি দুর্দশা যুক্ত থাকে তাহলে আপনাকে কেউ সঙ্গ দিতে আসবে না এবং কেউ সেদে সেদে এই মুহূর্তে নিজের শ্যাল নিজে নিতে আসবে না। ইরানের সাথে বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে অনেক দেশকে তিনি আহ্বান জানিয়েছেন। সকলেই এক বাক্যে সেটি প্রত্যাখ্যান করার পর তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তিনি হুমকি দিয়েছেন, কিন্তু কোনো হুমকিতে কাজ হয় নাই।
তারা খুব ভালো করে জানে শুধু শুধু ইরানের মতো দেশকে শত্রু বানিয়ে কোনো লাভ নাই। শুধু শুধু নিজের যে জ্বালানি পথ সেটিতে হুমকি সৃষ্টি করা। বিভিন্ন সময় শোনা গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধা প্রদানের মাধ্যমে চীন এবং রাশিয়ার মতো দেশগুলোকে মূলত এখান দিয়ে তার জাহাজ চলাচলের অনুমতি অব্যাহত রাখবে ইরান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চীন এবং রাশিয়ার জাহাজগুলো মুক্তভাবে চলতে পারত, কিন্তু এখন সম্ভবত সেটি টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তাদের টার্গেট জ্বালানির মূল্য আরও বৃদ্ধি করা, নভেম্বর পর্যন্ত যত পরিমাণ করা যায়, নভেম্বর পর্যন্ত যে পরিমাণ টাইট দেওয়া যায় তত পরিমাণ সামরিক টাইট থেকে শুরু করে অর্থনৈতিক টাইট, হরমুজ থেকে শুরু করে রেড সি এবং রেড সির পাশাপাশি আপনার সুয়েজ ক্যানাল পর্যন্ত পৌঁছে যাবে। ভারত মহাসাগর, ভূমধ্যসাগর, প্রশান্ত মহাসাগর, বাবেল মানদেব, লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগর, প্রত্যেকটা অঞ্চলে ইরান এবং তার প্রক্সিরা বসে রয়েছে। হাতে আছে আত্মঘাতী ড্রোন অথবা মধ্যম পাল্লার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। সেগুলো দিয়ে যে সকল আঘাত আনা হচ্ছে সেগুলোর মাধ্যমে আসলে এটি একটি মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে, অতিমাত্রায় বাড়াবাড়ি করে আমাদের সংকেত ছাড়া, আমাদের কমান্ড বা অনুমতি ছাড়া তুমি কোনো অয়েল ট্যাঙ্কারকে এখান দিয়ে পাস করতে পারবে না। আর এই ধরনের বাধা মানেই হচ্ছে আন্তর্জাতিক মার্কেটে তুমি তেলের দাম বৃদ্ধি করো। প্রতিদিন যে পরিমাণ তেলের দাম বৃদ্ধি করবে, আস্তে আস্তে মূলত এই যুদ্ধ থেকে দূরে সরে যাবে আমেরিকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ থেকে দূরে সরে যাওয়ার পরিমাণ হবে জ্যামিতিক হারে। বন্ধুরা, এটি ব্যস্তানুপাতিক নয়, এটি জ্যামিতিক হারে বাড়বে। অর্থাৎ যতই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে পারবে ইরান বিশ্বব্যাপী চাপ প্রয়োগের মাধ্যমে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হুতিকে দিয়ে অলরেডি সৌদি আরবের অভ্যন্তরে র্যান্ডমলি সৌদি আরবের জ্বালানি ক্ষেত্রগুলোতে আঘাত করা হচ্ছে। একটাই কারণ, জ্বালানি তেলের দাম বাড়াও। মধ্যপ্রাচ্য থেকে আরও বিভিন্ন আত্মঘাতী ড্রোনগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের জ্বালানি অবস্থানগুলো ডিস্ট্রয় করে দিচ্ছে। এর কারণ জ্বালানি তেলের দাম বাড়াও। হরমুজ প্রণালী থেকে শুরু করে সুয়েজ ক্যানাল থেকে শুরু করে আপনার রেড সি বন্ধ করে দেওয়া হচ্ছে। এর কারণ জ্বালানি তেলের দাম বাড়াও। অর্থাৎ প্রতিনিয়ত জ্বালানিগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও কাছে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ যত বেশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা যাবে, যুক্তরাষ্ট্রের মার্কেটে জ্বালানি তেলের মূল্য তত বেশি বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক মার্কেটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে মার্কিন অভ্যন্তরীণ ভোক্তা বাজারে যতই জ্বালানি তেলের মূল্য বাড়বে, ততই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই যুদ্ধ থেকে দূরে সরে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং বুঝতেই পারছেন আমেরিকাকে কী ধরনের ফাঁদে ফেলে মূলত এখন যুদ্ধ থেকে সবচেয়ে বেশি পরিমাণের স্বার্থ হাসিল করে নেওয়ার চেষ্টা করছে ইরান। বন্ধুরা, যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে মূলত একটি চুক্তি করার মাধ্যমে প্রায় $1,000 কোটি তারা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ইরান আবার সম্ভবতই হরমুজ প্রণালী খোলার শর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ পরিচালনা করার মাধ্যমে তাদের যে ক্ষয়ক্ষতি করেছে সেই আর্থিক ক্ষতির কয়েক গুণ ক্ষতিপূরণ দাবি করে ইরান সম্ভবত মার্কিন যুদ্ধবিরতির ঘাড়ে এমন বোঝা চাপিয়ে দিয়েছেন যে এই যুদ্ধবিরতি মানতে হলে ইরানকে এই ক্ষতিপূরণ পরিশোধ করার পর তারপরে হরমুজ প্রণালী খোলা হবে। এর আগে পরমাণু আলোচনা তো দূরের কথা, এর আগে কোনো যুদ্ধবিরতির আলোচনা হবে না। বন্ধুরা, বোঝা গেছে যে ঘটনা কি, অর্থাৎ পুরো পাশারদান মধ্যপ্রাচ্যে এখন উল্টে গেছে। আপনি যেভাবে পাশারদান পূর্বে পরিগণিত করতেন, এখন ইরান টোটালি সেটি উল্টে দিয়েছে। আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা চালাতো, এখন ইরান কোনো ঘোষণা বা পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ হামলা চালায়। বন্ধুরা, দেখা যাক সর্বশেষ পর্যন্ত কতদূর পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আপাতত যে লক্ষণ দেখা যাচ্ছে সেটি তেমন একটা ভালো নয়। সুতরাং ইরান মধ্যপ্রাচ্যে আরেকটি অল আউট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে তারা বাকি কাজটুকু সম্পাদন করতে চায়। ইরান ভালোভাবে বুঝতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় তাদের সামরিক, বেসামরিক এবং জ্বালানি খাত লক্ষ্য করে আরেকটি ব্লআউট হামলা পরিচালনা করতে পারে, এবং সেই হামলার বিপরীতে ইরান পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। হয়তো তাদের বন্ধুদের সহায়তা নেবে। চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলোকে সম্ভবত আগেই ইরান ওয়ার্নিং দিয়ে রেখেছে। সুতরাং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য সম্ভবত আর একটি বিদগ্ধ যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে, যেখানে কেউ কাউকে ন্যূনতম ছাড় দেবে না এবং অল আউট অ্যাটাকের মাধ্যমে একে অপরকে পরাজিত করার চেষ্টা করবে। সেক্ষেত্রে ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের কোন কোন জ্বালানি খাতে হামলা করবে তার একটি সুস্পষ্ট তালিকা মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর কাছে হস্তান্তর করেছে। আর এটি মূলত এখনও পর্যন্ত যুদ্ধ ঠেকিয়ে রাখতে সহায়তা করেছে। মধ্যপ্রাচ্যের একটি চাপ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যেন এই ধরনের হামলা কোনোভাবে ইরানের উপর না চালানো হয়। এর কারণ হচ্ছে এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যের এই সকল মার্কিন মালিকানাধীন হতে পারে, অংশীদারিত্বের ভিত্তিতে হতে পারে, অথবা মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের মালিকানাধীন জ্বালানি ক্ষেত্রগুলো হতে পারে, যেগুলো মূলত ব্লআউট করে দেবে ইরান। এর মাধ্যমে বিশ্বব্যাপী একটি জ্বালানি ক্রাইসিসের সৃষ্টি হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইরানের পারমাণবিক যে ব্রেকিং নিউজ সেটি নিয়ে আবার আপনাদের জানানোর চেষ্টা করব। তবে সর্বশেষ ইরানের পারমাণবিক ব্যাপারটি নিয়ে ভারত থেকে একটি ভোকা সংবাদ ছড়িয়েছে, যেটিকে পুঁজি করে আবার মিস্টার নেতানিয়াহুর
স্বার্থ হাসিল করতে গিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে তিনি সেটি নিয়ে ধরা খেয়ে গেছেন। এই ধরনের প্রোপাগান্ডা মূলত ইরানের উপর একটি সামগ্রিক চাপ প্রয়োগের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও তেতিয়ে দেওয়া, যেন সে আবার দ্রুততম সময়ের মধ্যে এখানে বোম্বিংয়ের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে যায়। ধন্যবাদ সকলকে।